কার্গিল শহীদ মোহাম্মদ রেজাউল হক এবং তার পরিবারের প্রতি সম্মান জানানোর আজকের এই সংক্ষিপ্ত আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা ভাবুন তো, আজকের এই স্বাধীনতা দিবসের আবহে একটা কথা খুব মনে হয়, শহীদদের স্মৃতি কি শুধুই বছরে একদিন ওই ক্যালেন্ডারের পাতায় আটকে থাকবে, নাকি আমাদের রোজকার জীবনে আমাদের পদচারণায় মিশে থাকা উচিত? প্রথমেই চলুন জেনে নিই দেশের এই শ্রেষ্ঠ সন্তানের কথা। তিনি হলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার অন্তর্গত বেগুনবাড়ি গ্রামের সন্তান মোহাম্মদ রেজাউল হক, যিনি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে আমাদের দেশের সুরক্ষায় নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। দ্বিতীয়ত বলি আজকের একটা বিশেষ উদ্যোগের কথা। এবারের ১৫ই আগস্ট জেলার নানা প্রান্ত থেকে আসা প্রায় ১২০ জন প্রাক্তন সেনা সদস্য একজোট হয়ে এই বীরের স্ত্রী ও পরিবারের হাতে বিশেষ স্বীকৃতি তুলে দিয়েছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? প্রাক্তন সেনারা তো নিজেদের দায়িত্ব পালন করছেন, কিন্তু সমাজ বা রাষ্ট্র হিসাবে আমরা কি সত্যিই তাদের এই চরম আত্মত্যাগের সঠিক মূল্য দিচ্ছি? আর সবশেষে আসি তাদের সেই মূল দাবিতে, যা আসলে এই প্রশ্নেরই একটা উত্তর। তারা চাইছেন দেশ রক্ষায় শহীদ হওয়া এই বীরদের আত্মত্যাগ যেন কোনোভাবেই হারিয়ে না যায়। তাদের একদম সোজা দাবি হল, গ্রামগঞ্জে এই শহীদদের নামে রাস্তা তৈরি হোক এবং নির্দিষ্ট স্থানে তাদের মূর্তি বসানো হোক। এক কথায় বলতে গেলে শহীদদের সম্মান করা মানেই তো দেশের সম্মান রক্ষা করা। আর বীরদের স্মৃতিকে স্থায়ী রূপ দিতে সরকারের এবার সত্যিই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবা উচিত। এই সূর্য সন্তানদের নাম শুধু ইতিহাসের পাতায় নয়, বেঁচে থাকুক আমাদের প্রতিদিনের যাত্রাপথে এবং আমাদের চেতনায়। আমরা এখানে রেখেছিলাম আমাদের যে প্রাক্তন সৈনিক। এখানে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রাক্তন সৈনিক উপস্থিত হয়েছিলেন। যেহেতু ১৯৯৯ সালে যে এমডি মোহাম্মদ রেজাউল হক কার্গিল লড়াইয়ের সময় মারা গেছিল, তার জন্য ওনার স্ত্রীকে সম্মানিত করার জন্য এখানে আমাদের বিভিন্ন প্রান্তে অল মুর্শিদাবাদের এক্স সার্ভিসম্যান এখানে উপস্থিত হয়েছিল। কতজন এক্স মিলিটারি? মোটামুটি ১২০ জন আমাদের এখানে। কি সম্বর্ধনা জানানো হলো ওদেরকে? সম্বর্ধনা একটা গিফট দেওয়া হলো, হ্যাঁ, আর খাওয়া দাওয়ার আইটেম এবং সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া। পতাকা উত্তোলন কখন করলেন? পতাকা উত্তোলন আমরা করলাম মোটামুটি প্রায় 11:30টার দিকে। আপনার পরিচয়? আমি একজন এক্স আর্মি এবং আমার নাম মোহাম্মদ আশরাফুল হক এবং এটা আমার বাড়ি এবং আমার বাড়িতেই এই প্রোগ্রামটা হচ্ছে। কার্গিল যুদ্ধে যিনি শহীদ হয়ে গিয়েছিলেন আপনার কে হন? আমার ভাই, আমার বড় ভাই মোহাম্মদ রেজাউল হক। কি বলবেন? ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে গোটা ভারতবাসীকে আমি বন্দে মাতরম, জয় হিন্দ জানাতে চাই। আজকের দিনে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমাদের এই দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজকে এই যে কার্গিল শহীদ মোহাম্মদ রেজাউল হক, তার সুযোগ্য ভ্রাতা আশরাফুল হক, উনিও একজন এক্সম্যান, ওনার আহ্বানে যে প্রাক্তন সেনা কর্তা এবং কর্মীরা আছেন আমাদের গোটা মুর্শিদাবাদ জেলাতে, সেই গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত প্রাক্তন সৈনিক বা সেনাকর্তা সেনাকর্মীরা আজকে আশরাফুল হকের ডাকে আহ্বানে এখানে ওনারা উপস্থিত হয়েছেন, সাড়া দিয়েছেন। এখানে প্রাক্তন সেনাকর্তাদের বা সেনাকর্মীদের পক্ষ থেকে একটা প্রোগ্রাম রাখা হয়েছিল, এই যে কার্গিল শহীদ, এই শহীদ পরিবারকে সম্মাননা জানানো এবং পরিবারকে সমবেদনা জানানোর জন্য ওনাদের পক্ষ থেকে অনেক গুণী মানুষ এখানে, অনেক গুণী প্রাক্তন সৈনিক এখানে উপস্থিত হয়েছেন। বর্তমানে ওনারা এখানে আছেন। তো সেই সুবাদে আমরাও এখানে উপস্থিত হয়েছি। আমি এইখানে এই যে টোটাল এই অনুষ্ঠানটা সঞ্চালনা করার দায়িত্ব আমার উপরে ছিল। আমি এই এত বড় একটা মহতী অনুষ্ঠান বা সভাকে পরিচালনা বা সঞ্চালনা করার দায়িত্ব পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত ভারতবাসীকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে বন্দে মাতরম, জয় হিন্দ জানাচ্ছি সবাইকে। আমার পরিচয় সঞ্জয় হালদার, শিক্ষক, বেগুনবাড়ি নিবাসী এবং একজন এক্স এসএসবি, এক্স আর্মি। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘদিন ধরে আমাদের একটা প্ল্যানিং চলছিল যে বীর শহীদ রেজাউল হকের পরিবারকে সম্মানিত করা হোক। তাই প্রাক্তন সৈনিক এই এলাকার সকলে সমবেত হয়ে পরিবারকে সম্মান প্রদান করার জন্য আমরা আজ হাজির হয়েছিলাম। পরিবারকে যে রাষ্ট্রীয় সম্মান একজন শহীদ পরিবারের জন্য অধিকার,
তা সেই হিসাবে আমরা যে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, আজকে ন্যাশনাল ফেস্টিভ্যাল 15 আগস্ট, ভারতবর্ষে একটা গৌরবময় দিন। সেই গৌরবময় দিনে লক্ষ লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, আর এই স্বাধীনতা রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে, তাই আমরা গুরুত্ব দিয়ে তার পরিবারকে সম্বোধনা করতে এসেছিলাম যে শহীদ কোনোদিন অমর রহে, শহীদের রক্ত কোনোদিন ব্যর্থ হয় না, সেই ইয়াদগার জানাবার জন্য আমরা এসেছিলাম। আজকে আমরা জেলা প্রশাসক মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে গ্রাম বাংলার যে সমস্ত শহীদ বীর বলিদান করেছেন তাদের ইয়াদগারের জন্য গ্রামের মোড়ে মোড়ে তাদের মূর্তি স্থাপনা করা হোক, বা তাদের নামে একটা করে রাস্তা তৈরি করার জন্য রাজ্য সরকার তথা জেলা প্রশাসক মহাশয়ের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই 15 আগস্টে। মূলত যেসব সেনাবাহিনী বিভিন্ন সময়ে শহীদ হয়ে গেছেন তাদের নামকরণের জন্য রাস্তা বা মূর্তি স্থাপন করতে চাইছেন, এটি আপনাদের দাবি সরকারের কাছে। ইয়েস, আমরা বারবার সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি শহীদ যাতে অমর থাকে, তাদের নাম যাতে এলাকার মানুষ পরিচিত থাকে, তাদের নামে একটা করে রাস্তা বা মূর্তি স্থাপনা করা হোক। যারা দেশের জন্য এত স্যাক্রিফাই করেছে তাদের ইয়াদগারের জন্যে কমসে কম সোসাইটি তাদেরকে ইয়াদ রাখে যে হ্যাঁ এ শহীদ দেশের জন্য হয়েছে, তার জন্য একটা রাস্তা হোক বা একটা কলোনিতে একটা স্ট্যাচু হোক, সেটা যেন স্থাপন করা হয়, এই আমাদের দাবি। মানে রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার বা প্রশাসনের কাছে, লোকাল প্রশাসনের কাছে আমাদের দাবি এটা। আপনার পরিচয়টা দিবেন? আমি সুবেদার এমডি আলম, ভারতবর্ষের সেনাভবন সেনাপ্রধান দ্বারা সম্মানিত ব্যক্তি। আর আমার চিন্তাধারণা যে ভারতবর্ষের প্রাক্তন সৈনিকরা যাতে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং প্রত্যেকটা বীর নারীকে আগামী 15 আগস্ট আসবে, প্রত্যেকটা পরিবারকে যেন সম্মান প্রদান করতে পারি, সেইভাবে প্রাক্তন সৈনিকদের একটা মেজরিটি তৈরি করার চেষ্টা